গাইস দেখো কি আর করবো গাইস, বুঝতে পারছো কালার করা ছাড়া কাজ নেই আমাদের। এখন প্রচুর কালারের কাজ চলছে, এখন শুধু আমরা কালার করছি শুধু গাড়ি। এখন বাজে 8টা, ঠিক আছে, এখন যাবো ডিউটি আর সেখানে সারাদিন কাটাবো। সারাদিন কাটিয়ে আবার বিকেলের দিকে আসবো, চান ঠান করবো, থালা বাসন ধুয়ে রান্নাঘরে ঢুকে যাব। রান্নাঘরে ঢুকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আবার সকাল হবে, আবার রান্নাঘরে ঢুকে যাব, আবার ডিউটিতে চলে যাব। মানে সারা দিনটা বেশিরভাগ ডিউটির জায়গায় আর রান্নাঘরেই কেটে যাচ্ছে গাইস। এরকম করেই আমাদের দিন কেটে যায়। তো বাট কি করব, তার মাঝেও আমি চেষ্টা করি একটু ভিডিও বানানোর বা তোমাদেরকে সব কিছু দেখানোর। কি করব গাইস, ভিডিও বানাতে ইচ্ছা করে, ওই জন্য ভিডিও বানাই। আর আমার বন্ধু দেখো এখানে সকাল সকাল শুয়ে শুয়ে জানি না কি ভাবছে। তো আমার বন্ধু প্রচুর এখন চিন্তায় আছে, তার ফোনটা ভেঙে গেছে। যেহেতু বুঝতেই পারছো গাইস, মানুষের কাছে যদি ফোন না থাকে সে মানুষটার কতটা অসুবিধা হয়, বা একটু তো চিন্তা তো থাকবে। যেহেতু এটা বাইরের দেশ, এটা যদি আশেপাশে হতো যে না বাইরে চলে যেতে পারবো 2-1 ঘন্টার মধ্যে, তাহলে তো কোনো চিন্তাই ছিল না, ফোন ঠিক করা যেত। কিন্তু এত দূরে বাইরের দেশ, প্রবাসী জীবন, বুঝতে পারছো গাইস। কিন্তু কেউ বোঝে না ছেলেদের দুঃখ কষ্ট। সবাই বাড়ির লোক শুধু টাকা চায়, টাকা ছাড়া কেউ কারণ নয়। এটা তো রিয়েলিটি বা এটা বাস্তব। কিন্তু কি করবো, আমরা ছেলেরা আমাদেরকে সব দায়িত্ব সব কিছু মেনে নিতে হয়। চুপচাপ বাড়ির লোকের কথা মানে তাদেরকে খুশি রাখার জন্য আমরা শুধু চুপচাপ থেকে যাই। এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই না। এছাড়া আমরা কী বা করতে পারি? জানে ছেলেরা, ছেলেদেরকে তো কষ্ট করতেই হবে, কাজ না করলে হবে না। এই জন্যে দেখো না গাছ, পড়ে আছি বাইরের দেশের জীবন এটাই আমাদের। সকালে খাচ্ছি দাচ্ছি, ডিউটির জায়গায় সারাদিন কাজ করছি, আসছি রান্না করছি, রান্নাঘরে বাকি সময় লেগে যাচ্ছে, আর বাকি সময় কাজের জায়গায় দিয়ে দিচ্ছি। এরকম করে দিন কেটে যাচ্ছে গাইস। তো চলো এখন আপাতত চলে যাবো ডিউটি, যেহেতু 8টা 8:30 বাসে চললো। এখন আমাদের কালারের কাজ চলছে, তোমরা তো সবাই জানো। কালারের কাজ হয়ে গেলে এখন আমাদের বয়লার যাই না কবে চালু হবে। চালু হলে তোমরা সব কিছু দেখতে পারবে গাইস, সব কিছু তোমাদেরকে দেখাবো A to Z ভিডিও। তোমরা সবাই দেখতে থাকো আমার। তো তোমরা যদি নতুন হন অবশ্যই রমেশ ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। চলো গাইস আপাতত কাজের জায়গায় যা না, কালো রং দিয়েছিলাম, কালো রং হয়ে গিয়েছিল, তার উপরে আবার মানে সাদা রংটা দিয়েছি। কি বলবো, এরকম করতে বলছে। তো আমরা তো কালার কোথায় জানি না, যে যেরকম পানি তেমনি করে দিয়েছি গাইস। তো বেশি সাদা কালার হবে না, তো এই দুটোতে করা হয়েছে। শুধু এফডিতে সাদা কালার করা হয়েছে, আর বাদ বাকিতে এগুলোতে সব কালো রং। মানে এইগুলোকে সব কালো রং করে দিয়েছিলাম, তারপর আবার বলছে সাদা রং করে দিতে। তো এটাকেও সাদা রং করেছি, আর এক জায়গায় সাদা রং করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো গাইস, এটাকেও সাদা রং করা হয়েছে, এটাকেও কালো রং করে দিয়েছিলাম আমরা। তো বলছিল না সাদা রং করে দিতে, তো সাদা রং করা হয়ে গেছে। कोशिश करते रहो, कोशिश कभी हारना मत। हाँ, कभी मत हारना, बस पहुंच जाओगे। बस कोशिश करते रहो। इसको यही तो समझता हूँ, बोलता हूँ कि कोशिश करते रहे, हारने का बात नहीं, क्या हारना है। हाँ, काम करना है, जिंदगी जीना है। बोलो क्या है ये चीज़? ये तो ये है, ये जहर जहर है ये। क्या करना है, इस खोलना है? खोल दो खोल दो, आओ मैं दांत से खोलता हूँ। खोल दो इसको खोल दो। क्या আছে কি আছে? বিষ আছে। তুই জানলি কি করে তো বিষ আছে? খোলো इसको খোলো। আরে কি বলবো, দেখো গাইস কেউ খুলতে পারছে না। আমি একে বলছি এরকম করে খুলতে, আবার বন্ধু দেখো কি করছে। এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে এই হলুদ রংটা দেওয়ার পরে, মানে এত সুন্দর দেখাচ্ছে কি বলবো। চোখে তো এত সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে আমার ক্যামেরা খুব একটা ভালো নয় বলে খুব একটা ভালো দেখাচ্ছে না গাইস, নাহলে খুব সুন্দর দেখাচ্ছে এখানে কালারটা করে। তো আপাতত কালার করতে করতে এখন প্রায় বেজে গেল 5টা, আর একটুখানি কালার করেই ছেড়ে দেবো। আমাদের একটা দাদা ভাই আপাতত এইদিকে এখন কালার করছে, দেখতে পাচ্ছ গাইস। তো কেমন লাগছে কালারটা তোমরা অবশ্যই একটু বলবে। কালার করার আগে একরকম দেখাচ্ছিল, আর কালার করার পর এখন এতটাই সুন্দর দেখাচ্ছে যে কি বলবো, কিছু বলার নেই। কালার করছি না কালার মাখছি কিছুই বুঝতে পারছি না গাইস, সত্যি বলছি। মানে কালার করার অভিজ্ঞতা তো আমাদের নেই। তো এখন কিছুদিন বয়লার বন্ধ আছে বলে আমরা নিজেরাই কালার করছি, নাহলে এতটা সত্যি বলছি কালার করতে আমরা কিছুই জানি না। বাট বলে না সে মুখে যেমন বিরাজ করছি, তেমনি এগুলোকে একটু বিরাজ করিয়ে দিচ্ছি, এরম করে বাস হয়ে গেল কালার। কি এর থেকে কী আর করবো বলো গাইস? কেউ যদি কালার করানো হয় তো আমরা ফ্রিতে করে দেবো। আমি আর আমার বন্ধু করবি তো, আমরা দুজনে মিলে ফ্রিতে কালার করে দেবো গাইস, ঠিক আছে? তো চলো গাইস, আমাদেরও কাজ বাজ কমপ্লিট হয়ে গেল। এইটুকুই ছিল কালার। হাতে দেখছো গাইস কত কালার মেখে নিয়েছি আমরা। তো অনেক, আজকের জন্য এইটুকুই আমাদের কাজ হলো। আবার কাল থেকে কাজ স্টার্ট হবে আমাদের। তো চলো আজকের জন্য এইটুকুই। এখন গিয়ে আবার চান টান করবো, অনেক কাজ আছে গাইস। রান্না বান্না তো বুঝতে পারছো, আমাদের ছেলেদের জীবন এতটা সোজা নয়। বাইরে সবাই ভাই মনে হয় বাইরে প্রচুর আরাম,
কিন্তু যারা করে, যারা বাইরে থাকে, তারাই একমাত্র জানে যে কেমন ছেলে স্বপ্না, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। স্বপ্না, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। স্বপ্না, তুমি কেন করলে আমার সাথে এরকম? তুমি স্বপ্না, তুমি আমাকে কেন ছেড়ে দিলে? স্বপ্না, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। স্বপ্না, আর লাস্টে একটু কাঁদতে হবে। কাঁদবি তো? কাঁদতে পারিস তো? হ্যাঁ? স্বপ্না, কেন ছেড়ে গেলে? স্বপ্না, তোমাকে প্রচুর ভালোবাসি। স্বপ্না, অ্যাক্টিং শেখাচ্ছিলাম আমি আমার বন্ধুকে, তো স্বপ্না বলে, তো জানি না স্বপ্না জারি নাম হোক গাইস, তো কেউ কিছু মনে করো না, ঠিক আছে? তো ডায়লগটা এটাই ছিল, স্বপ্না আমি তোমাকে প্রচুর ভালোবাসি। স্বপ্না, 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 প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। স্বপ্না, তোকে প্রচুর ভালোবাসি। স্বপ্না, তো দেখো গাইস, এখন আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, তো জানি না কি হবে এক্সপেরিমেন্টটা। তো ভাবছি, আমার বন্ধু আমাকে বললো একটা নতুন কিছু একটা করা যায়। আমি বলছি, ঠিক আছে তাহলে কারেন্টে ওখানে দিয়ে আর জলটাকে একটু গরম করে সেখানে তোকে হাত দিয়ে করাবো। তো দেখি কি হয় গাইস, আপাতত একটু চেষ্টা করছি এক্সপেরিমেন্টে। নতুন নতুন সব কিছু বুদ্ধি আসছে মাথায়, তাই ভাবছি একটু নতুন নতুন ভিডিও বানানো যাক গাইস। তো তোমরা কেউ যদি বলতে পারো যে এটা কি করতে চাইছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে গাইস? আমার আজকে মার্কেট যাওয়ার কথা ছিল না, তো তার মার্কেট যাচ্ছি, যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আমাদের মার্কেট যাওয়ার কথা ছিল না। তো এমনিতেই সবজি নেই, শেষ হয়ে গেছে, তো ওই জন্য মার্কেট যাচ্ছি। তো ফাইনালি আজকে অনেক তাড়াতাড়ি কাজের জায়গা থেকে চলে এসেছি গাইস। আর আমার বন্ধুর তো বলছিলাম শরীর খারাপ, আমি যাব, আর এই একটা আমাদের সুপার হিরো যাবে। আর আমার বন্ধু দেখো গাইস, শরীর খারাপ বলছিলাম না, দেখো শরীর খারাপ, সে এখনও শুয়ে আছে আমার বন্ধু। আর আমার বন্ধুর ফোনটাকে নিয়ে যাচ্ছি গাইস, দেখো আর বন্ধু বলছিলাম না ফোনটা খারাপ হয়ে গেছে, ফোনটাকে আজকে দোকানে নিয়ে যাব, দেখি কি বলে। ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো, বাট দেখি ঠিক হয়ে গেলে তো ভালোই হয়। তো যাচ্ছি গাইস এখন মার্কেট। আর আমাদের আরেকটা হিরো আসছে, দাদা হিরো আসছে, এখন জানি না কোথায় ছিল, সবাই চলে এসেছি রুমে, এখন আসছে। হায়দ্রাবাদেও সবাই ধান চাষ করে, সুন্দরভাবে ধান হয়েছে। আপাতত কোম্পানির গাড়ি পেলাম না, আমি আর আমার বন্ধু সাইকেলে করে যাচ্ছি মার্কেট, আপাতত বেরিয়ে পড়েছি। সুপার বাইকটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা ভাবলাম একটু আগের দিকে যাব, জঙ্গলের দিকে, তো ভাবছি আর যাবো না, এখন আমাদের মার্কেট যেতে হবে। কেমন লাগছে জায়গাটা? জায়গাটা ভালো লাগে, নেক্সট একদিন আমরা ওইখানটায় যাবো। এখানে তো আমি গিয়েছিলাম, তো ওর একটা ভিডিও আছে অলরেডি, তো আমার বন্ধুকে এর পরের বার আমি নিয়ে যাবো ওইখানে। তো ওইখানে জায়গাটা কি বলবো, এতটাই সুন্দর, মানে এমন মনে হচ্ছে সমুদ্র, এটাকে আমি নাম দিয়েছি সমুদ্র, আমাদের হায়দ্রাবাদের সমুদ্র, ছোট সমুদ্র। ভাই সেখানকার রাস্তাটা দেখো, উঁচু আর নিচু, উঁচু নিচু ছাড়া এখানে কোনো রাস্তাই নেই। নিচু রাস্তা, এরকম করে ঢেউ খেলেছে, আবার ওই আগেতে ওই রকম উঁচু নিচু রাস্তা আছে গাইস। মার্কেট তো গিয়েছিলাম আনন্দ করে, কিন্তু সত্যি কথা বলতে গাইস, মানে আসার সময় অনেকটা হেঁটে আসতে হলো, অনেকটাই মানে কষ্ট হলো, চাপও হলো, কিন্তু কি করবো গাইস। আর আজকে আমরা রান্না করেছি, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে পালং শাক আর কি বাজার থেকে নিয়ে এনেছি গাইস। দেখো গাইস, পালং শাক বলছি, হ্যাঁ একটা আপাতত পালং শাক আছে গাইস, তাই না? পালং শাক, ফুলকপি, ভেন্ডি এসব নিয়ে এনেছি গাইস। আপাতত সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, আমি শুধু খাওয়া দাওয়া করে নিই। তো বাট এখন প্রায় বেজে গেল 10টা গাইস। তো চলো গাইস, আমিও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কাজও হচ্ছে আমাদের, এখন পেন্টিংয়ের কাজ হচ্ছে গাইস। তো যেহেতু সত্যি কথা বলতে পেন্টিংয়ের কাজ তো আমাদের হয় না, তো যে এখন আপাতত কাজ বন্ধ আছে না, ওই জন্য পেন্টিংয়ের কাজ করাচ্ছি গাইস। তো চেষ্টা করছি গাইস ভিডিও বানানোর, বা যেমন হচ্ছে নিজের থেকে চেষ্টা করছি গাইস, ভিডিও আমি আপলোড যেমন হোক গাইস চেষ্টা করবো। অবশ্যই তোমরা আমাকে পাশে থাকবে বা সাপোর্ট করবে গাইস একটু। তো চলো লাইক সাবস্ক্রাইব করে দিও, আবার দেখো নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।